রাজেশ, কি করছিস সেখানে? ভাইয়া, না মানে কি না না, আমি কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে তোকে লেখাপড়া শেখাচ্ছি কি হিসাব করতে? সি সি সি, তোর লজ্জা করে না রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানতে? ভাই, আমি তো একা খাচ্ছি না, নয়নও তো আমার সাথে খাচ্ছে। কই, ওর ভাইয়ের সাথে ছেলেছেলি করছে না? আর ভাই, একটা রাস্তা, পাবলিক প্লেস, তুমি তো শুরু করছো, একটু করে তো আশেপাশে মানুষজন এসে মজা নিবে। তার থেকে ভালো তো তুমি যাও, বাড়িতে যাও। কি বলছিস তুই? তুই রাস্তায় দাঁড়িয়ে সিগারেট টানবি আর আমি বাড়ি চলে যাবো? তোর পিঠের চামড়া না আমি তুলে নেবো। হ্যাঁ, তাই করো। এই ছাড়া আর কী মত আছে তোমার? হ্যাঁ, হাই সোসাইটি বোঝো, স্টাইল বোঝো, ফ্যাশন কারে জানো তুমি? আরে তুমি কীভাবে জানবে? তুমি তো বাড়ির কোনায় জন্ম নেওয়াই পদ্ম ফুল, যে ফুলের কোনো সুবাস নেই। রাজেশ, তুই কি বলছিস এসব? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। যদি সামনে তোমার লজ্জা থেকে থাকে তাহলে যাও এখান থেকে, যাও। কি হয়েছে তোমার? মন খারাপ কেন? রাজেশ আজ কলেজ ফাঁকি দিয়ে সিগারেট টানছিল, আর আমি যখন ওকে বলতে গেলাম ও সবার সামনে আমাকে অপমান করলো। আমি না এখনো ঘোরের ভেতরে আছি, আমি বিশ্বাস করতে পারছি না। আরে তুমি কিছু মনে করো না, ও তো ছোট মানুষ, ও হয়তো না বুঝে করে ফেলছে। তাই বলে সবার সামনে আমাকে অপমান করবে? আরে বাদ দাও, চলো ভিতরে যাই। তোমাদের সবাইকে কেন ডেকেছি জানো? যে পারিবারিকভাবে আমাদের একটু আলোচনা করা দরকার। তা বাবা রাহুল, তোমার ব্যবসা কেমন চলছে? ও, ব্যবসা তো আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে, আর লাস্টের সাপ্লাইটা খুব ভালো ছিল। আশা করছি এবার ভালো লাভ হবে। ও, তাহলে ঠিক আছে, ব্যবসার দিকে মনোযোগ দিয়ে সেইভাবে। আচ্ছা, ঠিক আছে বাবা। ভাইয়া, এখানে মা বাবা সবাই আছে, তোমাদের সবার সাথে আমার একটা কথা ছিল। কি বলবি বল? পড়াশোনা আমার ভালো লাগে না, মানে আমার দিয়ে হবে না আর কি। তো আমি ভাবলাম যে ইনকাম করি, বিদেশ যাই, ইতালি। তো যাওয়ার জন্য আমার 18 লাখ টাকা দরকার। তোমরা আমার যাওয়ার জন্য 18 লাখ টাকা দাও। কি বলছিস তুই? 18 লাখ টাকা? 18 লাখ টাকা বাবা কোথায় পাবে? তো বাবা কোথা থেকে পাবে আমি কীভাবে জানবো? আর তোমার যখন ব্যবসা করে দিয়েছিল তখন কি আমার কাছে জিজ্ঞেস করছিল টাকা কোথায় পাবে? রাজেশ, মুখ সামলে কথা বলিস। দেখ বাবা, আমি বৃদ্ধ মানুষ, কাজ করতে পারি না, তাই তো রাহুলকে দোকানটা করে দিয়েছি। ওখান দিয়েই তো আমাদের সংসার চলে, আর যতটুকু ধানের জমি আছে ওই ধান দিয়েই তো চাল বানিয়ে আমরা খাই। তোকে এত টাকা কোত্থেকে দেবো বাবা? হ্যাঁ, আমার বেলায় যত হিসাব আর যত অজুহাত। বড় ছেলেকে তো ঠিকই বিয়ে দিয়েছো, বিয়ে দিয়ে তার ইনকামের রাস্তা বের করে দিয়েছো। তুই আমার জন্য কি করছো? হ্যাঁ, তোমার মতো বাপ থাকার থেকে না থাকাই ভালো। রাজেশ, রাজেশ, তুই মুখ সামলে কথা বলিস। তোর কিভাবে সাহস হয় আমি স্টিল এখানে দাঁড়িয়ে থাকতে তুই বাবাকে এত বড় কথা বলিস? কি ভেবেছো গো তুমি? হ্যাঁ, হাত শুধু তোমার একার আছে, আমাদের নাই? বাড়ির বড় ছেলে বলে কি মাথা খেয়ে নিয়েছো নাকি? সব সময় নিজেরটা ভাবো, নিজের স্বার্থটা দেখো। তুমি কখন আমার কথা ভেবেছো আমি ওই সাথে কি করবো? আরে তুমি কিভাবে ভাববা? তুই তো নিজের আখের গোছাতে ব্যস্ত। তুই মুখে যা ইচ্ছা তাই বল, কিন্তু তুই আমার গায়ে হাত তুললি, বাড়ির সবার সামনে আমাকে অপমান করলি। অথচ ক্লাসের ফার্স্ট বয় হয়েও আমি শুধু তোর জন্য লেখাপড়া করিনি। আমি যদি পড়াশোনা করতাম তাহলে তোর আর লেখাপড়া হতো না, বাবার একারায় সংসার চলতো না। আমি বাবার সাথে কাজে নেমে বললাম, তোর ভালো স্কুলে ভর্তি করালাম, তোর জন্য টিউশনির ভালো ছাড় রাখলাম, আর আজকে তুই তার এই প্রতিদান দিলি? রাজেশ, আজ তুই যা করলি না, বড় পাপ করে ফেললি। তোর বড় ভাই তোর জন্য কি করেছে দেখবি। তোর 18 লাখ টাকা লাগবে না? এই দেখ, তোর ভাই তোর জন্য ডিপিএস করেছে। এখানে 20 লক্ষ টাকা জমিয়েছে তোর ভাই তিলে তিলে। তুই একই টাকা তুলে যা ইচ্ছা তাই কর। তবু আমার ছেলেকে তুই স্বার্থপর বলিস না। ওর জীবনে কিছুই রাখিনি, সব সব আমাদের জন্য করেছে। আর তুই
আমার ছেলেকে স্বার্থপর বলেছিস। এত টাকা ডিপোজিট খাওয়ার আমার নামে, কিন্তু বাবা যে বললো আমাদের এত টাকা নাই। হ্যাঁ আমি বলেছিলাম, কারণ এই রাহুলের তিল তিল করে এই টাকাগুলো তোর নামে জমিয়েছিল। কেন জানিস? ও চেয়েছিল তুই জীবনে অনেক বড় চাকরি করিস, যে জন্য ওর মতো জানি রোদ্রে তোকে পুড়তে না হয়। আর চাকরি তো খেলা ব্যাপার নয়, চাকরি করতে গেলে টাকার প্রয়োজন হতে পারে। এই জন্য তিল তিল করে তোর নামে এই ডিপিএসটা করে রেখেছিল। থাক বাবা, আমার স্বপ্ন, তোমার স্বপ্ন, মায়ের স্বপ্ন, ওর কাছে কী বা যায় আসে? তার থেকে ও যখন বিদেশ যেতে চাচ্ছে, ও বিদেশ যাক। ভাইয়া তুমি আমাকে মাফ করে দাও। আমি না বুঝি নাই যে তুমি আমাকে এত ভালোবাসো। তুমি নিজের জন্য কিছু সঞ্চয় না করে আমার ভবিষ্যতের জন্য তুমি এত টাকা ডিপোজিট করে রাখলে। আসলে আমি সত্যি একটা গাধা। নাহলে তোমার মতো ভাইয়ের ভালোবাসা আমি বুঝতে পারলাম না। তুমি যেটা করলে ভাইয়া, এখনকার সময় এটা তো কেউ কারোর জন্য করে না। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও ভাইয়া, আমি তোমার পায়ে পড়ছি। আরে ওর ছোটরাই তো ভুল করবে না, আর বড় তো উচিত তাদেরকে ক্ষমা করে দেয়া। তোর প্রতি আমার আর কোনো রাগ নেই, কিন্তু একটা সত্য আছে। তুই কথা দে, তুই এবার খুব ভালো করে পড়ালেখা করবি। তোর পড়াশোনা তুই আগে শেষ কর, তারপরে তুই যদি বিদেশ যেতে চাস তাহলে আমি কথা দিচ্ছি, এই বাড়ির কেউ তোকে বাধা দিবে না। আমি তোমাকে কথা দিচ্ছি ভাই, আজ থেকে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবো। আচ্ছা ঠিক আছে। বৌমা, আজ আমাদের খুশির দিন, যাও গিয়ে তাড়াতাড়ি বিরিয়ানি পোলাও রান্না করো, সবাই একসঙ্গে আমরা আনন্দ ফুর্তি করে খাবো। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি যাচ্ছি।